এই সেই হুন্ডাই i20 গাড়ি আর গাড়িতে বসে চিকিৎসক উমার উন নবী। দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল এই গাড়ি আর চালকের আসনে ছিল উমার উন নবী। বিস্ফোরণের তীব্রতা যে কতটা ছিল তা স্পষ্ট বিস্ফোরণের মুহূর্তের এই ছবি থেকে। लाल किले के सामने अभी 1 मिनट पहले एक गाड़ी के अंदर बम था, बहुत भयंकर बम ब्लास्ट हुआ है। রাজধানীতে বিস্ফোরণের ঘটনা এবং সেই ঘটনাস্থল থেকে আমরা 2.5 কিলোমিটার দূরে এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যেটা হচ্ছে গাড়ি নিয়ে গেলে 2.5 কিলোমিটার রাস্তা, এটা হচ্ছে লালকেল্লার পার্কিং লট। এবং যে পার্কিং লটে দেখতে পাচ্ছি আমরা একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ঠিক এখানেই জানা যাচ্ছে যে গতকালকে যে গাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে সেই গাড়িটি এখানে বেশ কয়েক ঘন্টা ধরে পার্কিং করে রাখা ছিল। এবং এই গোটা বিষয়টা কিন্তু ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজ পুলিশ খতিয়ে দেখেছে এবং সেইটা দেখার পরবর্তীকালে পুলিশের কাছে সেই তথ্য উঠে এসছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই যে পার্কিং লট রয়েছে সেই পার্কিং লটটিকেও সম্পূর্ণভাবে সিল করা হয়েছে। सबके बैठा हुआ था, तब मैंने बाहर देखा कि एकदम ब्लास्ट का साउंड हुआ, मेरे कानों एकदम सब सुन हो गए, रोंगटे खड़े हो गए हमारे हुआ क्या। একা হুন্ডাই i20 গাড়িতে বসে চিকিৎসক উমার উন নবী, চিকিৎসক থেকে জঙ্গি, এই গাড়িতে তার একাধিক ছবি ধরা পড়েছে। ফরিদাবাদ থেকে দিল্লি পর্যন্ত সমস্ত জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে হুন্ডাই i20 গাড়িটির গতিবিধি, সোমবার দিন কোথায় কোথায় কি ছিল সেই সমস্ত তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, সোমবার সকাল 7:30টায় হরিয়ানার ফরিদাবাদে ছিল গাড়িটি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ওই সময় ফরিদাবাদের এশিয়ান হাসপাতাল থেকে বেরোতে দেখা যায় উমারের i20 গাড়ি। তারপর সকাল 8:13 দেখা যায় গাড়িটি বদরপুর টোল প্লাজা থেকে দিল্লিতে ঢুকছে। কিছুক্ষণ পর 8:20 ওখলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কাছে একটি পেট্রোল পাম্পের কাছে গাড়িটি চোখে পড়ে। এরপর বেশ কিছুক্ষণ গাড়িটি কোথায় ছিল তার হদিশ পাওয়া যায়নি। দুপুর 3:19 লালকেল্লার কাছাকাছি পার্কিং লটে দেখা যায় গাড়িটি। আমরা সেই জায়গায় রয়েছি যেখানে ওমর গতকাল 3:19 গাড়িটা নিয়ে আসে এবং পার্ক করে। সেই লালকেল্লার পার্কিং আমি দেখাবো, এটাকে সুনেহরি মসজিদের ঠিক পাশের পার্কিংটা বলা হয়। দেখো রেড ফোর্ট পার্কিং লেখা আছে এবং এই পার্কিংয়ের ভেতরেই কিন্তু প্রথমে সেখান থেকে গাড়িটাও নিয়ে যায়। এখান থেকে পার্ক করার পর ডান দিকে যে গেট দেখছো সেখানে সে গাড়িটা নিয়ে গিয়ে পার্ক করে। जो भी गाड़ी इस पार्किंग में आती है उसकी पर्ची काटी जाती है। तो पर्चियाँ कौन काटता है? वहाँ पर था बंदा था, मोटा मोटी 3 बजे से 6 बजे तक है, 3 घंटा मोटा मोटी इसी पार्किंग में खड़ी रही थी। हाँ, लगभग सुन रहे हैं। সন্ধে 6:22 দেখা যায় গাড়িটি পার্কিং লট থেকে বেরিয়ে লালকেল্লার দিকে এগোচ্ছে। আর তারপরই 6:52 সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে গাড়িতে। এটি বিস্ফোরণের ঠিক পরের মুহূর্তের ছবি। আতঙ্কে সবাই ছোটাছুটি শুরু করে দিয়েছেন। লালকেল্লা ঠিক পেছনে সুনেহরি মসজিদ যেটা রয়েছে, সুনেহরি মসজিদের ঠিক উল্টো দিকে যে পার্কিং রয়েছে সেই পার্কিং এসে 3 ঘন্টার জন্য গাড়িটি পার্ক করে এবং পার্ক করার পর সেখানে 3 ঘন্টা কি করেছিল, কারা তার সঙ্গে দেখা করতে এসেছিল এবং এখানে কি আরও তার সঙ্গে যখন সে পার্কিংয়ে নিয়ে এসেছিল তার সঙ্গে দেখা করতে অন্য লোক এসেছিল এবং 3টের পর ঠিক মানে 3.5 ঘন্টা পর 6:45 নাগাদ সেইখান থেকে বেরোয়। হরিয়ানার ফরিদাবাদের আল ফালা স্কুল অফ মেডিকেল সায়েন্সে অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন চিকিৎসক উমার উন নবী। গাড়িটিও বিস্ফোরণের দিন ফরিদাবাদ থেকেই দিল্লিতে ঢোকে। কিন্তু কিভাবে যাবতীয় নজরদারি এড়িয়ে বিস্ফোরক ভর্তি গাড়ি দিল্লির মতো হাই সিকিউরিটি জোনে ঢুকলো? এই মৃত্যু মিছিলের দায় কে নেবে? পার্থপ্রতিম ঘোষ ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ।